স্বামীটা আমার কাছে ফোন করেছে, করে বলছে হুজুর আমি একটু আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ করব। তা পরিচয় নিলাম, বললো বনগাঁয় বাড়ি, আমি আপনার খুব ফ্যান্স, আমি আপনার বক্তৃতা শুনি, অমুক তমুক করে কিছু কথা বললো। তা আমি বললাম ভাই আমার সময় খুব শর্ট, তো আপনি যদি আসেন তাহলে এই সময়ের মধ্যে আসেন, তাহলে একটু কথা বলুন। লোকটা এলো বউটার সঙ্গে করে নিয়ে, আমি যাক ভালো। তো লোকটা এসে বলছে, বলে হুজুর আমার বউটা কি বলছে একটু শুনুন। সে এত বড় হতভাগিনী, মানে আমার এক মুহূর্তে ঠান্ডা মেজাজটা গরম করে দিচ্ছে। তার প্রথম বক্তব্যই হলো যে আমি MA পাস, আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার, আমি আল্লাহ টাল্লাহ সব মানি না। তার প্রথম কথা। আচ্ছা বলুন ঠান্ডা থাকা যায়? আমি তো অবাক হয়ে গেছি। সে যদি আমাকে বলতো হুজুর যে আল্লাহ আছেন, এর পক্ষে বাস্তবে দুটো প্রমাণ দেন, কি আমার ওই কিয়ামতের দিনটা বিশ্বাস হয় না, এ ব্যাপারে আপনার তথ্য কি আছে, তো তবুও দুটো কথা তার সঙ্গে বলতো। তো আমি কথাটা শুনে প্রথমতই বললাম যে আল্লাহ বলে কেউ আছেন আপনার বিশ্বাস হয় না? তো হচ্ছে না। আমি তাকে বললাম আমি যাক ওটা বিশ্বাস হয় না, তো আমার একটা কথা বলেন দিন, এই ট্রেন চলছে, প্লেন চলছে, বাস চলছে, চার চাকাগুলো চলছে, মোটর বাইক গুলো চলছে, আমি দেখছি এর একটা ড্রাইভার নেই, সব আপনি আপনি চলছে না, তাই আবার চলে। কেন চলবে না? বিশ্বের পরিচালক যখন কেউ নেই, এমনি চলছে দুনিয়া, তাই ওই যানবাহন গুলো কেউ চালায় না, এমনি এমনি চলছে আর এমনি বন্ধ হচ্ছে। এত বড় জালিয়া, ও যেই পেঁচে পড়ছে সেই আর কথা বলে না। তা আমি ওই ছেলেটাকে বললাম, ভাই তুমি এই জাহান্নামী নিয়ে ঘর করো, ডাইরেক্ট বললাম সামনাসামনি, আমার ইরিন নিয়ে ঘর করো, এ তো পাকা বেঈমান। আর তোমারে তো দেখছি নামাজ কালাম কি করো না করো জানি না বাবা, তবে তোমার কথাবার্তা শুনে দেখছি তুমি একজন ইমানদার মুসলমান। এমনিতেই ও কাফের হয়ে গেছে আর তুমি ইমানদার, মানে এমনি বউ তালাক হয়ে গেছে। তা তুমি যদি ভাই জাহান্নাম থেকে বাঁচতে যাও তাহলে এই খেণ পার করো, সরাসরি বলো আমালে এরে পার করো, তা নাহলে ও জাহান্নামে যাবে, তোমারও নিয়ে যাবে। আর এমনি তো শরীয়তের মসলায় ও বে নেই, কারণ শরীয়তের মসলা হলো স্বামী স্ত্রীর কেউ একজন যদি কুফরি করে তাহলে বিয়ে ভেঙে যায়, ওবে বিচ্ছেদ হয়ে যায়, ওবে থাকে। নতুন করে তওবা করে যদি নেকাহ দোহরায় তাহলে তার ঈমান ফিরে আসবে। তো সে শয়তানের সঙ্গে আধ ঘন্টা কথা বলে আমি যা বুঝলাম, এরপরেও আধ ঘন্টা সময় দিয়েছি আমি, তো তার ঈমানের হালে ফেরার কোনো লাইন নেই। তো শেষ পর্যন্ত আমার কথার পেঁচে পড়ে স্বামীটা বলল, হুজুর আপনি যা বলছেন আমার ওই করা ছাড়া রাস্তা নেই। আমি বললাম এরে কোন রকমে বাড়ি পর্যন্ত নে দাও, নে তালাক ঠুকে দে, পার করে দাও, তাহলে ও খেয়ে গেছে তোমারও লে যাবে। সে তার কথাবার্তা শুনে জামিয়ার ছাত্ররা এক জায়গায় হয়ে গেছে। সে ছেলে পিলে এত আঘাত রেগে গেছে, আমারে বলছে হুজুর আপনি ওর সঙ্গে কোনো কথা বলছেন? আমি দেখি যদি ওর কপাল ভালো হয়, তো ওর ভালো হবে, শুধু জুতুতি হবে। আমি কেন বললাম কথাটা, এই 2 মাস আগের ঘটনা। ভাই সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তাসলিমা নাসরিনের কথা কম বেশি কানে শুনেছি, কাগজে পড়েছি, সেও মুসলমান নাম। ভাই এই ভারতবর্ষের একটা মুসলমান নাম সম্রাট আকবরের নাম। সে শয়তান কি বলতো জানেন? বলতো তোমরা যে আল্লাহ আল্লাহ করছো, আল্লাহু আকবার, অর্থাৎ আমি আকবার হলাম আল্লাহ। নাউজুবিল্লাহ।
ইতিহাসের এক শ্রেষ্ঠ শয়তান। সেই জায়গায় দাঁড়িয়ে বলুন, আমরা যারা অদৃশ্যকে বিশ্বাস করেছি, নামাজ কায়েম করছি এবং আল্লাহর রাহে আল্লাহর দেওয়া সম্পদ থেকে আমরা দান করছি, এটা কি আমার ওই আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি খাস রহমত নয় বাবা? একদম। এর জন্য শুকরিয়া আদায় করা উচিত যে আল্লাহ অন্তত পক্ষে অদৃশ্যকে বিশ্বাস করতে দিয়েছেন, আমাদেরকে নামাজ কায়েম করতে দিয়েছেন এবং খোদা প্রদত্ত অর্থ থেকে আল্লাহর রাহে আমাদেরকে দান করতে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুত্তাকির কটা গুণ বলেছি বাবা? কটা? তিনটে। মাশাআল্লাহ। নাম্বার 1 অদৃশ্যকে বিশ্বাস, নাম্বার 2 নামাজ কায়েম করা, নাম্বার 3 দান করা। তো এই যে তিনটে বলেছি, এ পর্যন্ত আমরা বিশ্লেষণ করে দেখলাম আলহামদুলিল্লাহ আমরা এই রাত জেগে যারা বসে আছে মেয়ে মরদ, আমাদের মধ্যে মুত্তাকি হওয়ার এই তিনটে গুণ আল্লাহর শুকর মওজুদ আছে। আলহামদুলিল্লাহ। 4 নম্বরটা বুঝুন, আল্লাহর কোরআন বলছে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ বলেন 4 নম্বর গুণ, আমি আল্লাহ যা তাদের কাছে নাজিল করেছি সেটাকে বিশ্বাস করে। দ্যাট মিন্স আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, কোরআনটাকে তারা বিশ্বাস করে। আর একটু জোরে বলে বাবু, আমরা কোরআন বিশ্বাস করি না? করি না, একদম। কোরআনকে আমরা বিশ্বাস করি, শুধু কোরআন বিশ্বাস করি না, আরো বলেছেন আল্লাহ ওমা উনজিলা মিন ক্বাবলিক, কোরআনের পূর্বে আসমানি কিতাব ছিল তাওরাত, আসমানি কিতাব ছিল ইনজিল, আসমানি কিতাব ছিল জবুর। আলহামদুলিল্লাহ, সেই কিতাব আমরা চোখে দেখিনি, আমিও দেখিনি। ইনজিলের যে প্রিন্টটা এখন খ্রিস্টানরা বিক্রি করে বেড়ায়, আদৌ এটা ইনজিল নয়। ইনজিলের একটা পরিবর্তিত রূপ। কি বলেছি বাবু? খবরদার, খ্রিস্টানদের প্রচারিত এই ইনজিলকে আল্লাহর পাঠানো আসমানি কিতাব ইনজিল বলে কেউ বিশ্বাস করবেন না। জি, কোরআনে আল্লাহ বলেছেন ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদি। ইহুদিরা তাওরাত কিতাবকে যেমন পরিবর্তন ঘটিয়েছে, খ্রিস্টানরা তখন ইনজিলটাকে পরিবর্তন করে বাইবেল বানিয়েছে। আবার বাইবেলটাকে দুটো ভাগ করেছে, একটা নিউ টেস্টামেন্ট, একটা ওল্ড টেস্টামেন্ট। এক কথায় আমার যুবক ছেলেদেরকে বিশেষ করে বলবো, মুরব্বীরা ও তালে ঘোরে না, যুবকেরা একটু ঘোরে। ছেলে মনে রাখুন, আল্লাহ পাকের পাঠানো ইনজিল আর খ্রিস্টানদের প্রচারিত ইনজিল দুটি কখনো এক নয়, এক নয়, এক নয়। আমরা মৌলিকভাবে বিশ্বাস করি তাওরাত আল্লাহর পাঠানো কিতাব, ইনজিল আল্লাহর পাঠানো কিতাব, জবুর আল্লাহর পাঠানো। সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকি হওয়ার 4 নম্বর গুণটাও আমাদের মধ্যে রয়েছে, নেই বাবা? আলহামদুলিল্লাহ বল। আলহামদুলিল্লাহ। তবে এই জায়গায় দাঁড়িয়ে একটা বাস্তবের একটু জ্ঞান নিতে হবে বাবা। খুব সাদামাটা কথা ভাই, পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন সকল নবীকে আমাদের বিশ্বাস করা লাগবে, সকল নবীকে। কিন্তু মানতে হবে কেবলমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা মনে থাকবে একদম। এই জমানায় কেউ যদি আদম নবীর জমানার ফতোয়া মানে, সেটি আল্লাহ পাকের কাছে গ্রান্টেড নয়। যেমন আদম নবীর জমানায় ভাই বোনে বিয়ে জায়েজ ছিল। এখন যদি নবী মুহাম্মদের জমানায় এসে কেউ বলে আমার বোনটা সুন্দরী, অতএব আমি আমার ওই সুন্দরী বোনটাকে বিয়ে করব, এই যুগের ফতোয়া না হলো আদম ও নবী সেই যুগের ফতোয়া, নিশ্চিত তুমি বেঈমানি করছো। এই কথা বুঝতে পারি?
এই যুগে এসে কেউ যদি মনে করে আমি ঈসা নবীর ফতোয়া মানব, অর্থাৎ কাপড়ে পেশাব লাগলো সেই কাপড় পরে নামাজ পড়বো, নিশ্চিত তুমি শরীয়তের সঙ্গে খেলা করছো। তাহলে সকল নবীকে আমাদের বিশ্বাস করতে হবে, কিন্তু মানতে হবে কাকে? সবাই মিলে বলেন, কেবলমাত্র আমাদের নবীকে। আমার রাসূল বলেছেন, লাউ কানা মূসা হাইয়ান লামা ওয়াসাহু ইল্লা ইত্তিবাই। ও আমার উম্মতেরা, তোমরা মনে রাখো, আল্লাহ পাকের মর্যাদা সম্পন্ন নবী এবং অত্যন্ত সম্মানিত রাসূল হযরত মূসা আলাইহিস সালাম যদি আমার জমানায় বেঁচে থাকতেন, মূসাকেও আমার অনুসরণ করতে হতো। আল্লাহু আকবার। মূসাকেও আমার অনুসরণ। কিয়ামতের পূর্বে ঈসা নবী আসবেন। কিয়ামতের পূর্বে রাসূলুল্লাহ বলেছেন, আইয়ানজিলা ফীকুম ইবনু মারইয়ামা, তোমাদের মাঝে মরিয়মের বেটা ঈসা অবতরণ করবেন। জি, তিনি নবী, কিন্তু যে পিরিয়ডে আসবেন ওই পিরিয়ডটা নবী মুহাম্মাদের পিরিয়ড। অতএব ঈসা নবীকে আমার নবীর শরীয়ত মানতে হবে। কথা বোঝা গেল কি? আচ্ছা, যিনি বলেছেন উম্মত হিসেবে আসবেন, ওনার জানা কথা বলেছেন, ওই কথাটা ঠিক না ভুল কথা? খবরদার বলবেন না, ওটা পড়াশোনার ঘাটতির ফল। ঈসা নবী উম্মত হিসেবে আসবেন না, নবী হিসেবে আসবেন। কিন্তু পিরিয়ডটা যেহেতু আমার নবীর, তাই মসলা ফতোয়া মানবেন আমার নবীর। কথা বোঝা গেল? নবী নবুয়তের দরজা থেকে উম্মতের দরজায় নামবেন, এটা নবীর জন্য ইজ্জতের খেলাফ। বোঝা গেল? ওটা উনি বলেছেন, সাধারণ জানাবো কথা, কিন্তু কিতাবের সূক্ষ্ম জ্ঞান হলো এটা, তিনি যথারীতি নবী হিসাবেই পৃথিবীতে আসবেন, যদিও শরীয়ত মানবেন আমাদের নবীর শরীয়ত। কথা ক্লিয়ার হয়েছে বাবু? আমার বক্তব্য আমি আর একবার ছাড়িয়ে দিচ্ছি, তাহলে সকল নবীকে আমায় বিশ্বাস করতে হবে, মানতে হবে আমাদের নবী। ঠিক তদ্রূপ তাওরাত, ইনজিল, জবুর, এগুলি আসমানি কিতাব, এটাকে আমার বিশ্বাস করতে হবে, কিন্তু মানতে হবে কেবলমাত্র বলে মানতে হবে কোনটাকে? ওইগুলো আসমানি কিতাব, এটা আমার বিশ্বাসে থাকবে, কিন্তু আমি ফলো করব কেবলমাত্র সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আর একটা জ্ঞান নেন, আর একটা জ্ঞান নেন, মনে রাখবেন, দেশে ঘরে আলেমের অভাব নাই, পীর নামীয় ব্যক্তির অভাব নাই। আছে কি বাবা? এমন পীর আছে যে পীর তার ছবি মুরিদকে দিচ্ছে, বলছে ঘরের দরজায় লাগিয়ে সকাল সন্ধ্যায় ধূপ দিও। নাউজুবিল্লাহ। এই জমানার পীর। এমন পীর আছে মেয়েদের দ্বারা খেদমত দিচ্ছে। এমন পীর আছে যিনি হাত দিয়ে মেয়েদের কলব জারি করে দিচ্ছে। এমন পীর আছে একসঙ্গে আলো নিভিয়ে মেয়ে মরদে জিকির করছে, আর বলছে বাইরের আলো জ্বালা নিভাও রে, দিলের আলো জ্বালাও রে, আর ওই রকম নাচতেছে। জি, এমন পীর আছে মুরিদা মেয়ে ছেলে পীরের পায়ে মাথা ঠুকছে, আর পীর সাহেব মেয়ে ছেলের পিঠ চাপড়াচ্ছে। এমনও মুরিদ আছে পীরের, জিকির করতে করতে প্যান্ডেলের বাঁশের মাথায় উঠে পড়তে। ঠিক, ভালো করে বুঝুন, আমি গাল গপ্প করতে রাত দুপুর বেলা জাগাচ্ছি না আপনাদের। জি, ঠিক তদ্রূপ মনে রাখুন, এই আলেম সেজে ইসলামী মঞ্চ দখল করার এমন বক্তা আছে কোরআন পড়তে পারে না। এমন বক্তা আছে যারা মিথ্যা গীবত গেল্লা আর অপপ্রচার মিথ্যা ফতোয়াবাজি করেই পয়সা লুটছে। ঠিক, এমন বক্তা আছে
যে শরিয়াত এবং সুন্নাহ প্রকৃতপক্ষে পালন করে না, শুধু গলাবাজারি করে কমার্শিয়াল অর্থ লুটি কারবারটা করছে। ঠিক ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমার বক্তব্য, সবাই নবী বিশ্বাস করব, মানবো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমানি কিতাবগুলো আল্লাহর, ওগুলোকে বিশ্বাস করব, মানবো কেবল কোরআনকে। আলেম নামে আর পীর নামে বাজার জাত হয়েছে, জি কে ভণ্ড আর কে সাধু, তার জবাব সে আল্লাহকে দেবে। আমি আমার এই কওমকে বলবো, যত আলেম আর যত পীর সমাজে ঘুরে বেড়ায়, আপনার মনের কাছে অবশ্যই একজন আলেম একজন পীরকে আপনি আপনার মনের কাছে জায়গা দিন, ওই একজন কি মানবো যত থাকে তা না হলে যদি কেউ মনে করেন সব পীর মানবো, যদি কেউ মনে করেন সব আলেমকে মানবো, আপনার ঈমান আমল ধ্বংস হবে। ঠিক এই কথা বুঝতে পারছেন? কারণ এমন আলেম আছে সুদ খাওয়া জায়েজ ফতোয়া দিচ্ছে, এমন আলেম আছে কাওয়ালি জায়েজ ফতোয়া দিচ্ছে, এমন আলেম আছে মহিলা সমিতি জায়েজ ফতোয়া দিচ্ছে, এমন আলেম আছে যারা ইন্টারেস্টিং লোনকে জায়েজ বলছে। সেও আলেম, সেও কোরআন বলছে, হাদিস বলছে। এই কথা বুঝতে পারছেন কি? তাহলে আলেম হলেই সবাইকে মানা যাবে? চিল্লে বলুন না। এমন আলেম আছে, আমরা দাদা হুজুরের মতাদর্শ, বসিরহাট হুজুরের কেতাবের মশলা মানি, তারা পরিষ্কার বলছে এগুলো জাহান্নামের কাজ। সেও লেকচার দিচ্ছে, সেও কোরআন হাদিস বলছে। বুকে হাত দিয়ে বলুন আব্দুল কাইয়ুম বলছে তাই না? আপনার বিবেকে বিচার করুন। আলেম নামে সমাজে যারা বাজারজাত হয়েছে, বুকে হাত দিয়ে বলুন সবাইকে মানা যাবে না। পীর নামে যারা কাগজে প্রচার লাভ করেছে, ইউটিউবে প্রচার লাভ করছে, এদের সবাইকে পীর বলে মেনে নেওয়া যাবে? সুতরাং ঠিক ওই জায়গায় দাঁড়িয়ে যে সবাই নবী মানতে হবে একজনকে, সব আল্লাহর কিতাব মানতে হবে শুধু কোরআনকে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আলেম আর পীর যত গজায় গজা, আমার মনের কাছে স্থির করে নেব ইনি আলেম হিসাবে আমার অনুসরণীয়, পীর হিসাবে আমার আধ্যাত্মিকতার জীবন গড়ার ইনি আমার কাছে অনুসরণীয়। তবে আপনার আমার ঈমান আমল ঠিক থাকবে, তা না হলে তছনছ হয়ে যাবে। তা না হলে আরে বাবা, একজন হানাফি মুযহাবের ছেলে রাগ সামলাতে পারেনি, এক কোপে 3 তালাক মেরে দিয়েছে। জি, দুটো পদ্ধতি, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। আরেকটা পদ্ধতি একদম এক পৌঁছে যা তো 3 তালাক দিল। এই পদ্ধতিটা গুনাহ, পদ্ধতিটা এই পদ্ধতিতে তালাক দেওয়ার অনুমতি শরীয়তে নেই। এই পদ্ধতিতে তালাক দিলে গুনাহ হবে, কিন্তু তালাক বলো হয়ে যাবে। এটা মনে রাখতে হবে। আরে বাবা, শরীয়তের মশলাতে বিষ খাওয়া হারাম, শরীয়তের মশলাতে। এখন কেউ যদি সংসারে ধৈর্য ধরতে না পেরে বাবু বিষ খায়, তো হারাম খেয়েছে বলে কি হাত পা খেঁচাখেঁচি করবে না নাকি? কি বলছে? তো হারাম খেলেও যেমন হাত পা খেঁচাখেঁচি করবে, পদ্ধতি উল্টো হলেও তালাক মারলে তালাক হয়ে যাবে। এ দেখেছে যে তালাক তো দিয়ে ফেলেছি, এখন 2টো বাচ্চা, বউটার বাঁচাতে হবে। তো কাইম সাহেবের কাছে গেলি, কাইম সাহেব একদম স্ট্যাম্প মেরে বলে দেবে তোমার বউ 3 তালাক হয়ে গেছে, ওই বউ নিয়ে ঘর করা হারাম। অতএব আমার বউ বাঁচাতে হবে। খুঁজে খুঁজে এক জাতের মৌলানার কাছে গেল, সে বলল 3 কেন? 300 তালাক এক জায়গায় দিল, 1 তালাক হবে। ও দেখলো এই হুজুর আমার ভালো। ঠিক ঠিক, আমি গল্প বললাম না, বাস্তব। এবার বুকে হাত দিয়ে বলুন আলেম হলেই সবার মানা যাবে? আলেম হলেই সবার জলসা শোনা যাবে? বুঝতে বাকি আছে বাপ? যদি এই কঠোর সিদ্ধান্ত না নিতে পারেন, আপনার আমলের জীবন তছনছ হয়ে যাবে। আমি এটা দুম করে নিজের গাঁটির থেকে বলিনি,
ওই যে কোরআন বলেছে আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, মুত্তাকি হলো তারাই আমি তাদের কাছে যে কিতাবখানি নাজিল করেছি যার নাম কোরআন এটাকেও বিশ্বাস করে, আর এর পূর্বে তাওরাত ইনজিল জবুর যে কিতাবগুলি নাজিল করেছিলাম সেগুলোকেও বিশ্বাস করে। দুটি বিশ্বাসের পার্থক্য হলো একটা শুধু বিশ্বাসের জায়গায় থাকবে, আমলের জায়গায় নয়। কিন্তু কোরআনটাকে যেমন বিশ্বাস করব তেমন কাজে পরিণত করব। নবীদেরকে বিশ্বাস করব কিন্তু মানব কেবল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাই আলেম হিসাবে যদি কাউকে আমি সম্মান জানাই ও পর্যন্ত ঠিক আছে, কিন্তু মানবার ক্ষেত্রে আমার জীবনে ঠিক করে নিতে হবে শরীয়তের ক্ষেত্রে এই আলেম এই মুফতিকে মানব, আর আধ্যাত্মিকতার ক্ষেত্রে ওই পীরটাকে মানব। বাকি যত পীর আর যত আলেম দেশে সমাজে গজিয়ে উঠুক তার জায়গায় সে থাক, আমার কাছে অনুসরণীয় নয়। ঠিক কটা গুণ হয়েছে বাবু? জোরে বলে। চারটে। মাশাআল্লাহ, মনে রেখেছেন, ধন্যবাদ। আবার একবার রিমাইন্ডার দিচ্ছি, অদৃশ্যকে বিশ্বাস মুত্তাকির গুণ। দ্বিতীয় গুণ নামাজ কায়েম। তৃতীয় গুণ আল্লাহর দেওয়া অর্থ থেকে আল্লাহর রাস্তায় দান করা। চতুর্থ গুণ কোরআন বিশ্বাস করা, অন্য কিতাবকে বিশ্বাস করা। আনুষঙ্গিক যে কথাগুলো বলেছি এটা বাস্তবমুখী, চোখ খুলে দেওয়ার জন্য বললাম। পঞ্চম নম্বর গুণ ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। মুত্তাকিনদের পঞ্চম নম্বরের গুণ হলো তারা আখিরাতকে দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করে। সুবহানাল্লাহ। আখিরাত মানে পরকাল, আখিরাত মানে পরজগৎ। যে পরজগতের সঙ্গে সম্পর্ক কবর থেকে উঠতে হবে, যে পরজগতের সঙ্গে সম্পর্ক হাসরের দিনে দাঁড়াতে হবে সূর্যের তাপের নিচে, যে পরজগতের সঙ্গে সম্পর্ক আমার আমল নামাটাকে ওজন করা হবে, যে পরজগতের সঙ্গে সম্পর্ক আমার আমল নামা ডানাত বাহাত কোন একটা হাতে ধরতে হবে, যে পরজগতের সঙ্গে সম্পর্ক আমার জাহান্নামের উপরের পোলটাকে পার হতে হবে, যে পরজগতের সঙ্গে সম্পর্ক পার না হতে পারলে জাহান্নামে যেতে হবে, যে পরজগতের সঙ্গে সম্পর্ক পার হতে পারলে জান্নাতে যাওয়া যাবে। এগুলো সব ওই আখিরাতের সঙ্গে সম্পর্ক। আলহামদুলিল্লাহ, আমরা বিশ্বাস করি বলেই পৌষ মাস মাঘ মাসের কনকনে ঠান্ডাতেও সকালবেলা উজু করে নামাজ পড়তে যাই। আমরা বিশ্বাস করি বলেই জ্যৈষ্ঠ আষাঢ়ে তৃষ্ণার কষ্ট ভোগ করে হাড় ভাঙা খাটনি খেটে রোজা ছাড়ি না, রোজা রাখি। আমরা বিশ্বাস করি বলেই আমরা যাকাত আদায় করি। সুবহানাল্লাহ বলে। আমরা পরকালকে বিশ্বাস করি বলেই সারাদিন খাটাখাটনির পরে রাত জেগে এই নীরব নিথর মজলিসে বসে কোরআনের দুটো জ্ঞান চর্চা করছি। থোড়াই এরা টাকা দেবে, জলসাওয়ালারা টাকা দেবে, দেয় তা আমার দেবে তেল খরচ, আমার দেবে ড্রাইভার খরচ। জি, আমি প্রতিদিন রাত জাগি, মাঠে খাটতে পারবো না, তাই একটা পারিশ্রমিক দেবে। আমি একটা গাড়ি ব্যবহার করি, এক বছর পরে 1-1.5 লাখ টাকা তার পিছনে মেইনটেনেন্স খরচ হয়, এরই জন্য তাই দেবে। শ্রোতাদের দেবে, শ্রোতাদের বড় জোর দেবে, একটু টিফিন, একটু মেহমানদারি, ও তো সবার বাড়ি আছে। তাহলে শ্রোতা ভাইয়েরা মায়েরা যারা বসে আছেন এরা ওই পরকাল বিশ্বাস করে, তাই দুটো সওয়াবের আশায় বসে আছে। নিজেরাও দুটো সওয়াব পাবো, নিজেদের মরা মানুষগুলোর জন্য একটু দোয়ায় শরীক হব, এই আশায় বুক বেঁধে বসে আছে। আলহামদুলিল্লাহ। তাহলে পঞ্চম নম্বর গুণটাও আমাদের মধ্যে চিল্লে বলেন। তাহলে 5টা গুণ কোরআন শরীফে সূরা বাকারার প্রথম অংশে আল্লাহ ব্যক্ত করেছেন। আমি একদম ধারাবাহিকভাবে 5টা গুণ আপনাদের কাছে ব্যক্ত করে আত্মতৃপ্তি, খুশি, আনন্দ লাভ করতে চাচ্ছি। যে মুত্তাকিনদের জন্য জান্নাত, সেই মুত্তাকি হওয়ার 5 গুণ আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ স্পষ্ট পুরস্কার বলেছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। ওই লোকগুলো যাদের মধ্যে মুত্তাকি হওয়ার 5টা গুণ আছে তারাই হলো হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত।
কি গো সবাই বলছেন সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আচ্ছা, এটা বললে লস না লাভ? লাভ। লাভ। সুতরাং লাভের ক্ষেত্রে পিছপা হব না। আবার বলছি, এই পঞ্চগুণ যে ভাইদের মধ্যে মায়েদের মধ্যে রয়েছে বলে আমরা এতক্ষণ বিশ্লেষণ করেছি, আমার আল্লাহ বললেন ওরাই তাদের প্রভু, তাদের প্রতিপালকের হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত রয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনের অন্য আয়াত পাকে বলেছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমার দেখানো হেদায়েতের উপরে যারা প্রতিষ্ঠিত, এদের ভয়ও নাই, চিন্তাও নাই। আর একটু মন করুন। সুবহানাল্লাহ। জি ভাই, যদি ভয় থাকতো না বাপ, তাহলে সম্রাট আকবরের বিরুদ্ধে হযরত মুজাদ্দেদ আলফে সানি, হাড়ের গায়ে চামড়া জড়ানো পাতলা লিকলিকে লোকটা খালি হাতে সম্রাট আকবরের বিরুদ্ধে গর্জে উঠতে পারতো না। যদি এদের মধ্যে ভয় থাকতো, তাহলে খাজা সাহেব আজমিরের মাটিতে পৃথিরাজের বিরুদ্ধে ইমানের পতাকা উত্তোলন করতে পারতো না। যদি এদের মধ্যে ভয় থাকতো, তাহলে ফুরফুরা পীর সাহেব কেবলা ইংরেজ সরকারের কোরআন বিরোধী আইনের মোকাবেলায় গর্জে উঠে বাংলার মুসলমানকে এক করতে পারতো না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি গো, তাহলে এদের বাস্তব লাইফ হিস্ট্রি প্রমাণ করছে এদের বলেন ভয় নাই, এদের চিন্তাও নাই কি হবে, এরা মারবে না ধরবে না বন্দি করবে, কোনো পরোয়া নেই, কোনো পরোয়া নেই। প্রিয় ভাইরা আমার, আমাদেরকে মনে রাখতে হবে, জি যদি এদের ভয় থাকতো, তাহলে হারোয়ার পীর আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি চন্দ্রকেতু রাজার বিরুদ্ধে লড়াই করতে পারতো না। আমরা সাধারণ ইমানদার, আমাদের অস্ত্র নেই, পাতি নেই, টাকা নেই, পয়সা নেই, নেতৃত্ব নেই, মাতব্বরি নেই, শিক্ষা নেই, সমাজের দাদাগিরি নেই, কিন্তু আছে আমাদের মধ্যে ইমানের শক্তি, আছে আমাদের মধ্যে আমলের জজবা। তাই নিয়ে আমরা আমাদের মতন চলছি। তোরা রাজনীতি করে মারামারি করে যা পারিস করবে যা, আমরা আমাদের জায়গায় আছি। ঠিক। দেখেন না খেটে খাওয়া গরিব মানুষগুলো কাজ কাম করে খায় দেয়, সময় মতো নামাজ পড়ে, সময় মতো আল্লাহ বিল্লাহ করে, বিবি বাচ্চা নিয়ে শান্তিতে সংসার চালাচ্ছে, অত টেনশন তাদের নেই। তোরা কি করছিস ও দেখার সময় দরকার নেই। ঠিক। জি আমার আল্লাহ বললেন যারা আমার হেদায়েতকে মেনে চলে এদের ভয় নাই, এদের চিন্তা নাই। আমার আল্লাহ বললেন উলাইকা হুমুল মুফলিহুন, ওই লোকগুলোই হলো সফল কাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন লোকগুলো? যারা মুত্তাকি হওয়ার 5টা গুণ অর্জন করতে পেরেছে, ওরাই হলো সফল। ওরাই কি সফল? ভাই একটু ভেঙে না দিলে আপনারা বুঝতে পারবেন না। আমরা পার্থিব জীবনে সফলতা মনে করি, ধরুন একটা ছেলে পড়ে শুনে পরীক্ষা দিয়ে ভালো নাম্বার নিয়ে পাশ করেছে, ও সাকসেসফুল, ও সফল। কেউ পড়াশোনা করে ভালো চাকরি পেয়ে গেছে, ও মনে করে আমি সফল। কেউ ব্যবসা করে অনেক টাকা লাভ করেছে, ও মনে করে আমি সফল। কেউ চাষ করে ভালো ফসল পেয়েছে, ও মনে করে আমি সফল। কেউ অসুস্থ ছিল, সুস্থ হয়ে উঠেছে, ও মনে করে আমি সফল। কথা ঠিক বলছি না ভুল? মুখস্থ করুন বাবু, পড়ে পাশ করা, চাকরি পাওয়া, ব্যবসা করে লাভ করা, চাষ করে ফসল পাওয়া, রোগ থেকে সুস্থ হওয়া একটাও স্থায়ী সফলতা নয়। আজকে সুস্থ কাল অসুস্থ হতে পারি, আজকে ব্যবসায় লাভ পেয়েছি কালকে লস খেতে পারি, আজকের চাষ করে ফসল পেয়েছি কালকে চাষে মার খেতে পারি, আজকে চাকরি পেয়েছি সরকারি চক্করে চাকরিটা নষ্ট হয়ে যেতে পারে। প্রচুর লোকের গেছে, কয়েক হাজার লোকের চাকরি শেষ। তাহলে এ সফলতার মূল্য আছে? জোরে বলেন।
না কোরআন খুলুন, কোরআন কারে বলছে দেখুন।